বাজান আমার ওই গাউসে পাক এমনে ওলি হয় নাই, বড় মাফের কেরামতি দিয়া ওলি হইছে। এবার বলেন আজকের মাহফিল যার স্মরণে হযরত সিনি পাগলা, ওনার নাম শুধু সিনি পাগলা না, ওনার আরেকটা ওইরাস জাত নাম আছে, কথা আপনারা জানেন কিনা আমি জানি না। আরো নাম আছে সিনি পাগলা, ওনার কুনিয়াত নাম। ওইরাস জাত একটা নাম থাকে সকল আউলিয়া কেরামের। ও মুসলমান, এই কথাটা মনে রাখবেন, এই কথাটা দেন খেয়ালে রাখবেন। আল্লাহ তাআলা হযরতে সিনি পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজারের নামের উসিলায় আজকের মাহফিল যেন কবুল করে। তবে মাজারের মাহফিলের নামে আমরা যে মাহফিল সাজাইলাম, এই মাহফিল যেন হেদায়েতের মাধ্যম হয়, যেন ঈমান বিধ্বংসী মাহফিল না হয়। বলে হুজুর কেমনে হেদায়েতের মাহফিল? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় মাপের ওলি। কেমন ওলি একটু শুনেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার একটা ইবাদতের মূল মাধ্যম ছিল তাহাজ্জুদের নামাজ। বলেন কি নামাজ? এই পর্যন্ত যত আউলিয়া কেরামের জীবনী পড়েছি, আত-তাযকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, এখানে 288 জন আল্লাহর ওলির জীবনী লেখা। এই 288 জন আল্লাহর ওলির জীবনী আমি পড়া দেখলাম। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সহ 4 তরিকার ইমাম সহ সকল তরিকতের ইমামরা, আউলিয়া কেরামরা, ওনারা আল্লাহর ওলি হওয়ার পেছনে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদের নামাজের অবদান ছিল বড় বেশি। বলে হুজুর কেমনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী, যেই স্ত্রীরে আমার নবী আদর করে ডাকতেন হুমায়রা, লাল সুন্দরী। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলা জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগিয়ে শুনেন। আজকের মাহফিলটা 1তম না 2তম না 11তম মাহফিল সাজাইছে। এই 11টা এমন একজন 11-র সাথে মিলা গেছে, যিনি আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11টা নামের নেসবতে আজকের মাহফিলে বয়া যদি আমরা হযরতে চিনি পাগলার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ কয় বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যদি ওসিলা তালাশ করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। মাবুদ, আমরা অন্য কোন ওসিলা দিতে পারলাম না, একটা ওসিলা দিলাম, যেই হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মহিউদ্দিন আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাগদাদের জমিনে আইসা ইসলাম ধর্মের দাওয়াতটা সুন্দরভাবে প্রচার প্রসার করছে। আমরা ওই হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11টা নাম আছে, ওই 11টা নামের দোহাই দিয়ে আজকের দোয়াটাকে আমরা বসায়া দিব। আল্লাহর নবীজির প্রখ্যাত মুহাব্বতের পাগল হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নাম্বার নাম হইল সাইয়্যিদ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম হইল শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম হইল আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম হইল মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম হইল গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম হইল সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম হইল খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম হইল মাখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, 9 নাম্বার নাম হইল দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম হইল বাদশা মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম হইল ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই হুজুর বড় পীর গাউসে পাকের আজকে এই চিনি পাগলার 11তম উরুস মুবারকে গাউসে পাকের 11টা নাম দিয়ে আজকে আমরা দোয়া করলাম। আল্লাহ আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের রুকু, আমাদের সাজদা তুমি কবুল করবে কিনা জানি না। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর উসিলায় তুমি আমরার প্রত্যেকটা দোয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। আমি জানতে চাই, যেই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে আসছে, যেই গাউসে পাক দুনিয়াতে প্রথম দিন আগমন কইরা রমজানের রোজা রাখছে, যেই গাউসে পাক বাগের হাত থেকে মারে রক্ষা করছে,
যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আগমন করার পর 9 বছর বয়সে কোরআন হিফজ শেষ কইরা 10 বছরের মাসায় তাফসীরের জ্ঞান অর্জন কইরা 11-12 বছরে ফিকহের ইলম অর্জন কইরা দুনিয়াতে ইসলামের প্রচার প্রসার করছে। আপনারা বলেন ওই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলিদের দুর্নাম যদি কেউ করে তাদের বালা হইব না খারাপ হইব? আস্তে কয় বালা হইব না খারাপ হইব? ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সঙ্গে আমি আমার বয়ানের ধারাবাহিকতা টানি, কারণ আমি জাস্ট টাইম 10টা 30 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ করব। একটু ধৈর্যের সাথে বয়ানটা শ্রবণ করবেন। আরে তোমারে কাঁদে নবীজির কদম, সব ওলিদের কাঁদে তুমি গাউসের কদম। বলেন তোমারে কাঁদে নবীজির কদম, সব ওলিদের কাঁদে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। দাঁড়া ধরে কথা বলবা না। হাইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনে। কন্যা বংশ তোমার হাসান হুসাইনি, হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনে। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বাজান আমার ওই গাউসে পাক এমনে ওলি হয় নাই, বড় মাফের কেরামতি দিয়া ওলি হইছে। এবার বলেন আজকের মাহফিল যার স্মরণে হযরত সিনি পাগলা, ওনার নাম শুধু সিনি পাগলা না, ওনার আরেকটা ওইরাস জাত নাম আছে। কথা আপনারা জানেন কিনা আমি জানি না, আরো নাম আছে সিনি পাগলা। ওনার কুনিয়াত নাম ওইরাস জাত একটা নাম থাকে সকল আউলিয়া কেরামের। ও মুসলমান এই কথাটা মনে রাখবেন, এই কথাটা দেন খেয়ালে রাখবেন। আল্লাহ তাআলা হযরতে সিনি পাগলা রহমাতুল্লাহ আলাইহির মাজারের নামের উসিলায় আজকের মাহফিল যেন কবুল করে। তবে মাজারের মাহফিলের নামে আমরা যে মাহফিল সাজাইলাম, এই মাহফিল যেন হেদায়েতের মাধ্যম হয়, যেন ঈমান বিধ্বংসী মাহফিল না হয়। বলে হুজুর কেমনে হেদায়েতের মাহফিল? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় মাপের ওলি। কেমন ওলি একটু শুনেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমার একটা ইবাদতের মূল মাধ্যম ছিল তাহাজ্জুদের নামাজ। বলেন কি নামাজ? এই পর্যন্ত যত আউলিয়া কেরামের জীবনী পড়েছি, আত-তাযকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। এখানে 288 জন আল্লাহর ওলির জীবনী লেখা। এই 288 জন আল্লাহর ওলির জীবনী আমি পড়া দেখলাম। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সহ 4 তরিকার ইমাম সহ সকল তরিকতের ইমামরা আউলিয়া কেরামরা ওনারা আল্লাহর ওলি হওয়ার পেছনে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদের নামাজের অবদান ছিল বড় বেশি। বলে হুজুর কেমনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী, যেই স্ত্রীরে আমার নবী আদর করে ডাকতেন হুমায়রা, লাল সুন্দরী। মারহাবা কন্যা মিয়া, আস্তে কইেন না। এই চশমাওয়ালা তুমি সব তোমার লগি দিয়া যেটা আছে, বসার পর থেকে মোটামুটি কানে কানে কথা চলতেছে। কেমন এ তোমার আনজা করে ধরে তুমি মোটামুটি খুব আবেগ না। এটা জান্নাতের বাগান, মনে রাখবা। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। আদব এটা স্বর্ণরূপা যদি টাকা দিয়ে কিনা যায়, আদবটা কিনা যায় না। যেন তোমার একটা বেয়াদবির কারণে কেউ যেন তোমাদেরকে অথবা তোমাদের পরিবারের কাউকে যেন বাজে মন্তব্য না করতে পারে, সেই ধারাবাহিকতা বয়ান শ্রবণ করবেন। আব্বা আমি আপনাদের এই মানিকদি এলাকায় আর আসি না, আসছি আর মানিকদি এলাকা বলেন বা আশেপাশে এলাকা আমি আসছি কিনা আমিও জানি না। আমি এদিকে আসি নাই, আমি নরমাল, আমি খুব ধারাবাহিকভাবে আমার কথাগুলো শেষ করি, অল্প সময়ে বয়ান করি, অল্প সময়ে কথা বলে আমি চেষ্টা করি মানুষকে উপযুক্ত কথাগুলো বোঝায় দেওয়ার। এবার এটার থেকে যাইতে কোন জান আপনি এখান থেকে
আমি ধারাবাহিক কথা বলি, আমার মাহফিলে লটচর ভালো না লাগলে ওঠার ব্যবস্থা আছে। আমি বলছিলাম আমার এসার পর দিয়া দাও, মোটামুটি আমি একটা লাইন গার্ড করে মানুষে বসাইতে পারবো, কারণ আমারে খাইলা মাঠে দিয়ে দিল, আমি একটা মুনাজাত ধরে কাইন্দা মোটামুটি দুই একজন মানুষ গোলানের একটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা হয়তো এটা আমি চেষ্টা করি। আমি আইয়া প্রথম যে অবস্থা দেখছি আপনারা হয় নাই ঠিক মতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ দিচ্ছেন আপনারা, এটার জন্য আপনারা সব এলাকাবাসীর অবদান আল্লাহ কবুল করেন, আমিন। কথাটা কইতাম দাও না বেটা, দক্পর করে লয়ে টান দিয়ে লয়ে দেখা। সালাম আল্লাহ কবুল করেন, আমিন করেন। আস্তে আমিন কইছি আমার বেটা, আর জোরে কোন আমিন। তাহলে যেই ওয়াজ করতেছিলাম 288 জন আল্লাহর ওলি, এই 288 জনের মধ্যে কেউ কোনোদিন তাহাজ্জুদ ছাড়া ওলি হয় নাই। তাহলে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? জোরে বলেন কি নামাজ? অনেকে মাটির মধ্যে পড়ছে হুজুর তাহাজ্জুদের নামাজ, হুজুর ফজর যোহর আসর মাগরিব এশাই তো আমদারে দিয়া হয় না, তাহাজ্জুদ হইব কেমনে? না রে বাবা, আল্লাহর নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি আমি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন, লাল সুন্দরী বলে। ওই নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজির দরবারে বারবার আসা যাওয়া করতাম, আমার নবী আমার ঘরে আসা যাওয়া করতেন। নবী যখন আমার ঘরের মধ্যে থাকতেন, হঠাৎ করে একদিন দেখলাম আমার নবী আশারের নামাজের পর থেকে ফজরের নামাজের সুবহে সাদেকের আগ পর্যন্ত আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করতেছে। আমার নবী এত লম্বা রুকু দেয়, এত লম্বা সাজদা দেয়, হায়রে আমি মনে করলাম রহমতের নবীর কি যেন হইল, নবীজি এত লম্বা নামাজ আদায় করে, নবীজির সাজদা বড় লম্বা, নবীজির রুকু বড় লম্বা। ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন শেষ করলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি নামাজটা শেষ করার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আপনাকে এত লম্বা করে নামাজ আমি আর কোনোদিন পড়তে দেখি নাই, আপনি কেন আজকে এত লম্বা রুকু দিলেন, এত লম্বা সিজদা দিলেন? মাত্র 2 রাকাত নামাজে আপনি সারা রাত কাটায় ফেললেন। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে ডান দিকে এইভাবে মাথাটা ঘুরাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলো একবারে লাল হয়ে গেছে, আমার নবীজির চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? কান্নার কারণটা জানতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, অতি সত্বর আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলার ঘোষণা, নবী আপনি রাত্রি কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, আপনি কেন এমন ভাবে কেঁদেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আমি নবী আল্লাহর কাছে কান্না করে বলেছি, আল্লাহ আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমি নবীকে মাকামে মাহমুদ প্রদান করবেন। আল্লাহ আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব, কিন্তু আমার উম্মত তো আমি নবীর পাগল, আমি নবীর দেওয়ানা, আমার উম্মত এই তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের তাহাজ্জুদ নামাজের বরকতে আপনি কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার দোয়া ফিরে দিবে না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত কাকে বলা হয়? মুস্তাজাবাতুদ দাওয়াত হইল সেই ব্যক্তি যে কোনো দোয়া করলে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়। আমার নবীজি দোয়া করেছে, আম্মা জান আয়েশা
কয় নবী গো আল্লাহ তাআলা তো আপনার দোয়া ফিরিয়ে দিবে না, আমার আল্লাহ তো আপনার দোয়া কবুল করে নিবে। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে, কি বলছে? নবী আমার বলে আয়েশা আল্লাহ বলেছে আমার কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমার উম্মত আমি আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের নামাজের বরকতে তাকে ওই সম্পদটা প্রদান করবে। হে আমার পর্দার অন্তরালের মানিক দিয়া এলাকার মা বোনেরা, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এ ছোট ছোট মাসুম বাচ্চারা, বাবাজিরা যে কোনো কাজে হাত দেন আপনার হাত কাজটা হয় না। যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করে বিদেশ যাইতে পারে না, হাইরে তুমি কোনো কাজকর্ম করলে বরকত হয় না। মা বোনেরা তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, তোমার স্বামীর ইনকামে বরকত হয় না। আমি সবার পায়ের মধ্যে হাত দিয়ে বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা পড়া মনিবের সাথে একটা প্রেমের কানেকশন লাগাও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান করে দিবে। বলে হুজুর কেমনে সমাধান করবে? আমি যেই দিকে যাই ওই দিকে আমি বরকত পাই না। আরে বাবা তাহাজ্জুদ নামাজটা এমন একটা বরকতওয়ালা নামাজ, আমার নবী কয় যদি উম্মতের কষ্ট না হইতো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাকে আমি ফরজ করে দিতাম। নবীজি কেন কেন আপনি বলেন না গো কেন তাহাজ্জুদের নামাজটাকে ফরজ করে দিতেন? বলে তাহাজ্জুদের নামাজের বরকতে আমার আল্লাহ তাআলা উম্মতের নাজাতের ফয়সালা করে, রিজিকের ফয়সালা করে, বিপদ থেকে উদ্ধার করে, উম্মতের দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব নসিব করে। এ আব্বাজিরা, এ আমার বন্ধুরা, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি না আপনারা পড়েন কিনা, তবে আমি আপনাকে মাত্র 3 মাস সময় দিলাম। এই 3টা মাস সময় তাহাজ্জুদ গুজার করে দেখেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করে দিবে। এখানে অনেক দাড়ি পাকা মুরব্বি বাবারা আপনারা বসছেন, রাত 2:30 3টায় অনেকের ঘুম ভাঙ্গা যায়, আর ফুক্কা লাগাইতে পারেন না, বালা লাগে না, হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চইলা যান। আমি আপনাদের সবার কদমে হাত দিয়ে বলবো রে বাবা তাহাজ্জুদ গুজার করবেন, নিয়ত করে দাঁড়াইবেন। জীবনে তো লুকিয়ে লুকিয়ে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, ব্যবসা করতে যায়া, কাজকর্ম করতে যায়, রিজিক জোগাড় করতে যায় অনেক গুনাহ করছেন। আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, জানলে বাপ পরিচয় দিত না। আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না, জানলে স্বামী বইলা পরিচয় দিত না। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করবেন। আপনারা বলেন আমার আল্লাহ চাইলে বান্দার জীবনের গুনাহ খাতাগুলা মাফ করতে পারে কি পারে না? ওই হুজুর বড় পীর, এই ফুলা এই ছেলে তুই কেন ফাইজলামি টাকা পাইছো কেডা? ফাইজলামি করে বেটা বেয়াদব ছেলে। অন্য কোন হুজুর মনে করছো তুমি? আমি ফাও সময় নষ্ট করি না কথা কইয়া। আল্লাহ কবুল করে, একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা আব্বাজিরা আপনাদের দুরূদ পড়তে কষ্ট হচ্ছে? আপনারা যেভাবে পড়ছেন আমার কাছে লাগতেছে কষ্ট হইতেছে। আল্লাহর নবীজি কি বলে শুনেন, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সে ব্যক্তি পড়া হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে, তার মতো বখিল আর কিপটা আর কেউ নাই আমার উম্মতের ভিতরে। আপনি নবীজি দুরুদের সময় জবান বন্ধ রাখেন না। নবীজির আরেকটা ঘোষণা, নবীজি বলছেন উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরুদ শরীফ আদায় করবে জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর কাছে থাকতে চাই কি চাই না? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো মুহাম্মাদ নাবিয়ানা
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবীর উম্মত রে আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার আর কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাদনা বিয়া